নবম দশম শ্রেণীর অঙ্ক ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর আজ মোট 6টি অঙ্কের সমাধান তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে 17, 18, 19, 20, 21, 22। ঠিক আছে, তো প্রথমে 17 নম্বর দেখো। 17 নম্বর কি দেওয়া আছে? দেওয়া আছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a এর হোল স্কোয়ার মাইনাস 22 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস 40 এটি দেওয়া আছে। ঠিক আছে, তো এটি হলে আমাদের এখানে সমাধান করতে হবে। তো সমাধানের ক্ষেত্রে এখানে দেখো a স্কয়ার প্লাস 2a, ঠিক আছে, এখানেও দেখো a স্কয়ার প্লাস 2 আছে, তাহলে একই জিনিস এখানে দুইবার আছে। তাহলে এইটার সমান যদি আমরা যে কোনো একটা পদ ধরে নিই, ঠিক আছে, তাহলে এইটার বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ করা সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিতে পারি, দেখো ধরি এই যে a স্কয়ার প্লাস 2a ইজ ইকুয়াল টু এক্স, এক্স ধরলাম। ঠিক আছে, তাহলে এখানে প্রদত্ত রাশিটি কি আসবে? দেখো প্রদত্ত রাশিতে আসবে এখানে প্রথমে 3 আছে, সেই 3, এরপরে a স্কয়ার প্লাস 2a, a স্কয়ার প্লাস 2a এর সমান আমরা x ধরছি, তাহলে এই জায়গায় কি আসবে? এই যে 3 এর পরে এখানে 3, এরপরে এইটার সমান x ধরছি, তাহলে সেই জায়গায় x বসালাম, এরপরে স্কয়ার সেই স্কয়ার, এরপর মাইনাস সেই মাইনাস, এরপরে 22 সেই 22, এরপরে a স্কয়ার প্লাস 2a এটার সমান x ধরছি, তাহলে 22 এর পরে সেই x, এরপরে প্লাস সেই প্লাস, এরপরে 40 সেই 40। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এটা দেখলে কি মনে হচ্ছে? এটা কি মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করা যাবে। তাহলে মিডিল টার্ম পদ্ধতির নিয়ম যেটা, সেই অনুযায়ী করি। এখানে দেখো 3 আর 40, ঠিক আছে, 3 আর 40 গুণ করলে আমরা জানি 120 হয়, 3 4 12। ঠিক আছে, তাহলে 120 এর যে সকল গুণনীয়ক আছে সেই সকল গুণনীয়ক এর ভিতরে যে সংখ্যাগুলো যোগ অথবা বিয়োগ করলে এই যে 22 পাওয়া যাবে, 22 পাওয়া যাবে, সেই দুইটি সংখ্যাই নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি এখানে 12 10 কে 120, 12 10 কে কত 120 হয়, আর 12 আর 10, ঠিক আছে, এই 12 আর 10 যোগ করলে কত হয়? 22 হচ্ছে। তাহলে আমরা এই সংখ্যা আর এই সংখ্যা, এই দুইটা সংখ্যা দিয়ে মাঝের পদটি বিশ্লেষণ করবো। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে 3x স্কয়ার আছে, সেটি থাকবে। ঠিক আছে, এরপর এখানে যেহেতু মাইনাস, তাহলে এখানে -12x আর -10x। ঠিক আছে, তাহলে দেখো -10x আর -12x টোটাল মিলে যে মাইনাস মাইনাসে প্লাস, মানে এই দুইটা যোগ হবে। ঠিক আছে, 12 আর 10 22, তাহলে মাঝের পদটা পাচ্ছি। ঠিক আছে, এখানে প্লাস সে প্লাস, এরপরে 40 সে 40 বসালাম, এরপর দেখো এইটা আর এইটা, এই দুইটার ভিতরে কি যাচ্ছে? কমন নেওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুইটার ভিতরে কমন যাচ্ছে, এখানে x এখানে x, এখানে 3 আছে, 12 কেও 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3x আমাদের এখানে কমন নিলাম। এবারে 3x দ্বারা এটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 3 আর 3 কেটে গেল, x স্কয়ার কে কাটলে, x দ্বারা x স্কয়ার কে কাটলে শুধু x থাকে, এরপরে এই মাইনাস বসালাম। ঠিক আছে, এবারে 3, দেখো এই 12 এর ভিতর কতবার যায়? 3 4 12। ঠিক আছে, আর এই x কেটে গেল, এরপরে মাইনাস, এরপর এখানে 10 আছে, আর 40 কেও 10 দ্বারা ভাগ করা যায়, 10 দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে 10 কমন। এবার এইটা দ্বারা এটাকে কেটে দিলাম, থাকলো শুধু x, এরপরে এই মাইনাসে প্লাসে মাইনাস, এই 10 40 এর ভিতর কতবার যায়? 4 বার যায়, 4 10 কে 40। ঠিক আছে, তাহলে দেখো এখানে x - 4, এখানেও কি x - 4, তাহলে x - 4 আমরা কমন নিতে পারি। ঠিক আছে, কমন নিলে এবার এইটা দ্বারা এটাকে ভাগ করলে এইটা আর এটা কেটে যাবে, থাকবে শুধু 3x। ঠিক আছে, এরপরে মাইনাস সেই মাইনাস, এবার এই যে x - 4 এটা কেটে যাবে, থাকবে শুধু এই 10। ঠিক আছে, এখন এখানে x - 4, তো আমরা এই যে x, এটা সমান আমরা মূলত যে আমাদের রাশিটি ছিল, সেই রাশিতে x সমান কি ছিল? a স্কয়ার প্লাস 2a ছিল, তাহলে এই x এর জায়গায় সেই a স্কয়ার প্লাস 2a বসাতে হবে। ঠিক আছে, a স্কয়ার প্লাস 2a, এই x এর জায়গায় বসালাম, এই মাইনাস এই, এরপর এই 4 সেই 4 বসালাম। ঠিক আছে, এরপর এখানে দেখো 3x আছে। ঠিক আছে, তো 3 এর সাথে x কি সম্পর্ক? গুণ সম্পর্ক, তাহলে এখানে 3 আর x এর জায়গায় এই যে a স্কয়ার প্লাস 2a। ঠিক আছে, তো 3 এর সাথে যেহেতু গুণ সম্পর্ক, তাহলে গুণ আকারে রাখতে হবে। ঠিক আছে, a স্কয়ার প্লাস 2a এই গুণ আকারে রাখলাম। ঠিক আছে, এরপরে মাইনাস এই মাইনাস, এরপরে এই 10 সেই 10। ঠিক আছে, তো এইটা ছিল কি? এটার সাথে গুণ আকারে ছিল, তাহলে এটার সাথে কি গুণ আকারে রাখতে হবে, তাহলে এখানে ব্র্যাকেট আরো একটা দিতে হবে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের 17 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর 18 নম্বর। ঠিক আছে, তো 18 নম্বরে দেখো এখানে দেওয়া আছে যেটা
সেটা আমরা লিখি। এখানে দেওয়া আছে a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই প্লাস এরপরে a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার, এটি আছে। ঠিক আছে, তো এটি হলে আমরা এখানে যদি সমাধান করতে যাই, তো এখানে দেখো a মাইনাস 1, এখানে a প্লাস 1, তো a মাইনাস 1 a প্লাস 1 বা a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, এটার একটা সূত্র আছে আমরা জানি। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এইটা সমান যদি কোনো কিছু ধরি, ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করতে সহজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি ধরি a মাইনাস 1, তো আমরা কি ধরবো, a b c d x y z কোনটা ধরবো? তো এখানে দেখো এর ভিতরে a আছে, এর ভিতরে a আছে। ঠিক আছে, x আছে আবার y ও আছে, তাহলে আমরা এই অক্ষরগুলো বাদ দিয়ে অন্যান্য অক্ষরগুলো ধরতে হবে। ঠিক আছে, কারণ এখানে যদি x y বা a b ধরি তাহলে এর সাথে মিশে যাবে। ঠিক আছে, এই কারণে আমরা অন্য অক্ষর ধরবো। তাহলে এখানে এটা সমান আমরা p ধরলাম, এবং আরেকটি আছে সেটা হলো গিয়ে a প্লাস 1, ঠিক আছে, সেটা সমান আমরা কিউ ধরলাম। তাহলে এখন এইটা আর এইটা যদি আমরা গুণ করি, ঠিক আছে, তাহলে কি আসে দেখো, অতএব a মাইনাস 1, ঠিক আছে, ইন্টু a প্লাস 1 সমান সমান আমরা কি পাবো, পি কিউ পাবো। ঠিক আছে, এই যে a মাইনাস 1 এটার মান এই পি, আর a প্লাস 1 এটার মান কি কিউ, সেটা পালাম। ঠিক আছে, তো এটা কিসের সূত্র? এটার সূত্র হলো দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা জানি আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার কি, বি হলো আমাদের 1। ঠিক আছে, এরপর এখানে সমান সমান এখানে পি কিউ। ঠিক আছে, তাইলে আমাদের এখানে দেখো এইটা সমান আমরা কোনো কিছু ধরছি, তো এখানে দেখো a স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এখানে a স্কোয়ার। ঠিক আছে, এই a স্কোয়ারের মান এখানে এক্স স্কোয়ার আছে, আবার এখানে a স্কোয়ার, এটার মান আমাদের লাগবে। ঠিক আছে, তো সূত্র অনুযায়ী আমরা এটা যদি কল্পনা করি, তাহলে আমরা দেখো বলতে পারি যে a স্কোয়ার প্লাস এখানে ধরো এ বি প্লাস এটা বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এই a স্কোয়ারের মান প্রয়োজন হবে। তাহলে আমরা এই a স্কোয়ারের মানটা আমরা বের করবো। তাহলে a স্কোয়ার এই পাশে রাখবো, আর ওই পাশে আছে পি কিউ। ঠিক আছে, পি কিউ, আর এই যে মাইনাস 1 স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 1 হবে। ঠিক আছে, 1 এর স্কোয়ার করলে কি হয়, 1 হয়। তাহলে এবার আমরা প্রদত্ত রাশিতে কি পাই দেখো, অতএব প্রদত্ত রাশি। ঠিক আছে, তো প্রদত্ত রাশিতে এইটার সমান আমরা ধরছিলাম এই যে পি। ঠিক আছে, a মাইনাস 1 সমান পি ধরছিলাম, সেটাকে পি বসালাম, এরপরে এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে এই যে প্লাস, সে প্লাস, এবার এই যে a স্কোয়ার, দেখো এখানে a স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ারের জায়গায় এই যে এইটা বসানো যায়। ঠিক আছে, এই মানটা বসাবো, a স্কোয়ারের জায়গায় পি কিউ প্লাস 1, আর এই এক্স ওয়াই এই স্কোয়ারের সাথে কি আকার আছে, গুণ আকার আছে। তাহলে এইটা হলো এই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার সাথে এই এক্স ওয়াইটা কি করতে হবে, গুণ আকারে বসাই দিতে হবে, সেটা করলাম। ঠিক আছে, এরপরে এই প্লাস, সে প্লাস বসালাম, এবার a প্লাস 1, এখানে দেখো a প্লাস 1 সমান আমরা কি ধরছিলাম, কিউ ধরছিলাম। ঠিক আছে, তাহলে সেখানে কিউ বসালাম, এরপরে এখানে ছিল ওয়াই স্কোয়ার, এরপরে সেই ওয়াই স্কোয়ার বসালাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে এখানে দেখো, এখানে আমরা এখানে যে অংশটা আছে সেটা এখানে কিছু করা যাচ্ছে না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, পি এক্স স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখানে পি কিউ এর সাথে এই যে এক্স ওয়াই। ঠিক আছে, এই এক্স ওয়াইটা এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তার সাথে কি আছে, গুণ আকার আছে, তাহলে গুণ করতে হবে। এই এক্স ওয়াই যদি পি কিউ এর সাথে গুণ করি তাহলে পি কিউ এক্স ওয়াই হয়। ঠিক আছে, এরপর এই প্লাস এই প্লাস, এবারে এক্স ওয়াই 1 এর সাথে গুণ করলে এক্স ওয়াই হয়। ঠিক আছে, এখানে প্লাস, সে প্লাস, এরপরে কিউ ওয়াই স্কোয়ার আছে, সেই কিউ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এরপরে এখানে দেখো পি এক্স, এখানেও কি আছে, পি আর এক্স আছে, তাহলে এই দুইটা থেকে আমরা পি আর এক্স কমন নিতে পারতেছি। ঠিক আছে, তাহলে এখানে কমন নিলে এইটা দ্বারা এটাকে কাটলে পি আর পি কেটে যায়, এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে শুধু এক্স থাকে, এখানে প্লাস, সে প্লাস, এরপরে এই পি এক্স দ্বারা এটাকে যদি ভাগ করা হয়, ঠিক আছে, তাহলে এই পি আর এক্স কেটে যায়, থাকে কিউ আর ওয়াই, তাহলে এখানে কিউ আর ওয়াই বলবে। ঠিক আছে, তাহলে এই দুইটা শেষ, এরপর এখানে এটা প্লাস প্লাস, তাহলে প্লাস
কমন, এখানে এক্স আছে এখানে নাই, তাহলে এক্স কমন নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তাহলে ওয়াইটা কমন, তাহলে ওয়াই দ্বারা এইটাকে যদি ভাগ করা হয়, ঠিক আছে, তাহলে আমরা ওয়াই আর ওয়াই কেটে দিতে পারি, থাকে শুধু কি এক্স থাকে। এরপরে প্লাস সে প্লাস, এরপরে এই ওয়াই দ্বারা এইটাকে যদি ভাগ করা হয়, ঠিক আছে, তাহলে এখানে এই ওয়াই দুইটা আছে, তাহলে এখানে এইটা দ্বারা এইটাকে ওয়াই স্কোয়ারকে কাটলে ওয়াই একটা থাকে, ঠিক আছে, আর এখানে কিউ আছে সেই কিউ বসে, তাহলে কিউ ওয়াই এইটি পাই, ঠিক আছে। তাহলে এখানে দেখো এক্স প্লাস কিউ ওয়াই, এখানেও কি এক্স প্লাস কিউ ওয়াই আছে, তাহলে এই দুইটা থেকে আমরা একটা কমন নিতে পারতেছি, ঠিক আছে, এক্স প্লাস কিউ ওয়াই, ঠিক আছে, এটি কমন নিলাম। এবার এইটা দ্বারা এই অংশটাকে ভাগ করতে হবে, ভাগ করলে এইটা আর এইটা কেটে যাবে, থাকবে শুধু পি এক্স, তাহলে সেই পি এক্স বসালাম, এখানে প্লাস সে প্লাস, এটা দ্বারা এই অংশটাকে ভাগ করলে এই যে এক্স প্লাস কিউ ওয়াই, এখানে এক্স প্লাস কিউ ওয়াই দ্বারা এই এক্স প্লাস কিউ ওয়াই কেটে যায়, থাকে শুধু ওয়াই থাকে, ঠিক আছে। এরপরে এখানে দেখো এই যে এক্স প্লাস কিউ ওয়াই, তো কিউ এর মান আমরা এখানে ধরছিলাম, ঠিক আছে, এই যে মানগুলো নিয়েছিলাম এই মানগুলো এখন বসাই দিতে হবে, কারণ মূল অঙ্কে আমাদের এখানে পি কিউ ছিল না, ঠিক আছে, তো উত্তরেও কি পি কিউ থাকবে না, তাইলে আমাদের মানগুলো বসাই দিলে আমাদের উত্তর চলে আসবে। এখানে এক্স এর জায়গায় এক্স থাকবে, ঠিক আছে, এখানে প্লাস প্লাস, আর কিউ এর জায়গায় এই যে কিউ এর জায়গায় এ প্লাস ওয়ান, কিউ এর জায়গায় কি আসবে এ প্লাস ওয়ান, তো এই ওয়াই এর সাথে কিউ কি আছে গুণ সম্পর্ক, তাহলে এখানে কি করতে হবে গুণ সম্পর্ক প্রকাশ করতে হবে ওয়াই এর সাথে, ঠিক আছে। তো এখানে ব্র্যাকেট যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়ে গেছে, তাহলে এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটা কি যাবে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, আর এই ফার্স্ট ব্র্যাকেটটাও কি যাবে সেকেন্ড ব্র্যাকেট। এরপরে এখানেও সেই একই হবে, ঠিক আছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট আগের থেকে দিই। এবারে পি পি সমান আমরা ধরছিলাম এ মাইনাস ওয়ান, ঠিক আছে, তাহলে এ মাইনাস ওয়ান, এরপরে এক্স এর সাথে পি গুণ সম্পর্ক, তাহলে এই গুণ সম্পর্ক আকারে প্রকাশ করলাম, এরপরে প্লাস সে প্লাস, ঠিক আছে, এরপর এখানে ওয়াই আছে সেই ওয়াই বসাই দিলাম। এরপরে আমরা এখানে দেখো এই যে ওয়াই এর সাথে এটা কি আছে গুণ আকার আছে, তাহলে এখানে গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এটা গুণ করলে ফার্স্ট ব্র্যাকেট চলে যাবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, এখানে এক্স প্লাস এর সাথে ওয়াই গুণ করলে এ ওয়াই, ঠিক আছে, এখানে প্লাস সে প্লাস, ওয়ানের সাথে ওয়াই গুণ করলে শুধু ওয়াই। এরপরে এখানেও কি এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে এখানে সেকেন্ড ব্র্যাকেট চলে যাবে, ফার্স্ট ব্র্যাকেট চলে যাবে, ঠিক আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। এবার এর সাথে এক্স গুণ করলে এ এক্স, এ মাইনাস ওয়ান দ্বারা এক্স কে গুণ করলে মাইনাস ওয়ান দ্বারা এক্স কে গুণ করলে মাইনাস এক্স, এখানে প্লাস সে প্লাস, এরপরে ওয়াই সে ওয়াই, ঠিক আছে। এখন আমাদের দেখো এটার সাথে এটা কি আছে গুণ আকারে প্রকাশিত হয়েছে, তাহলে এটাই কি আমাদের উৎপাদকের বিশ্লেষণ, কত নম্বরের 18 নম্বরের, তাহলে আমরা এখানে অ্যান্সার লিখে দিতে পারতেছি, ঠিক আছে, তাহলে আমাদের 18 নম্বরের উত্তর হয়ে গেছে। এরপর 19 নম্বর, ঠিক আছে, তো এখানে দেখো 19 নম্বর দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এটি দেওয়া আছে, ঠিক আছে। তো এটি আগেরগুলোর মতো না, এখানে দুইটি পদ, এখানে এটা মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করা যাবে, ঠিক আছে, মিডল টার্ম পদ্ধতিতেও যদি ধরো তাহলে করা যাবে, আবার ভাগশেষ উপপাদ্য এই পদ্ধতিতেও করা যাবে। তো এখানে আমরা সহজ পদ্ধতিতে করি, দেখো মিডল টার্ম পদ্ধতিতে, ঠিক আছে, মিডল টার্ম পদ্ধতিতে আমরা করি কি এই মাঝের পদ, এখানে আরেকটা পদ থাকে, ধরো এটা 3x নাই, তাহলে শুধু 2 থাকে, ঠিক আছে, তাহলে এখানে মনে করো এখানে 3x টা নাই, ঠিক আছে, তাহলে আমাদের আছে কি এই শেষের পদ 2, ঠিক আছে, তাহলে আমরা করি কি এখানে এটার সাথে এটা গুণ করি, তাহলে গুণ করলে কত আসে 2 আসে, ঠিক আছে, এখানে 1 অর্থাৎ সহগ 1 1 এর সাথে এই 2 গুণ করি, ঠিক আছে, গুণ করলে আমরা কত পাই 2 পাই, 2 1 কে 2, ঠিক আছে, তাহলে সেই 2 এর সাথে 2 এর কি কি গুণনীয়ক, যে গুণনীয়কগুলো যোগ বিয়োগ করলে মাঝের পদ পাই, মাঝের পদ কি 3 আছে, ঠিক আছে, তো আমরা জানি 2 সমান কি 2 গুণ 1, 2 1 কে 2, ঠিক আছে, আর 2 আর 1 গুণ করলে আমরা কি পাচ্ছি এই মাঝের পদটা পাচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা মাঝের পদটি বিশ্লেষণ করব কি কি দ্বারা 2 আর 1 দ্বারা, ঠিক আছে, তাহলে আমরা এখানে x কিউব আছে সেটা বসাই, এরপরে এখানে যেহেতু প্লাস সবগুলো প্লাস হবে, ঠিক আছে, তবে একটা হবে 2x আর একটা হবে কি 1x, একটা 2x প্লাস একটা কি 1x বা শুধু x, ঠিক আছে, 1 বসানো লাগে না, এরপরে এখানে কি ছিল প্লাস 3x, ঠিক আছে, তো এটাকেও সেই পদ্ধতিতে করা যায়, ঠিক আছে, এখানে x কিউব, তো এখানে মনে করো যে এইটা নাই, ঠিক আছে, তাহলে আমাদের কি থাকতেছে এইটা এইটা এইটা, ঠিক আছে, তো আমরা কি করি মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করার সময় করি কি এটা আর এটা গুণ করি, তাহলে এটা আর এটা গুণ করলে কি হচ্ছে
2 হচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখতেছি 2 আমরা 2 এর গুণনীয়ক এটা আর এটা পাই, ঠিক আছে। আর এটা আর এটা যোগ করলে আমরা কি পাচ্ছি, এ মাঝের 40 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে প্লাস একটা হবে 2x, আর এটা যেহেতু স্কোয়ার ছিল, ঠিক আছে, এখানে কি ছিল প্লাস 3x স্কোয়ার, তাহলে এখানে কি x স্কোয়ার হবে, ঠিক আছে। আর এটা হবে 2x প্লাস আরেকটা হচ্ছে শুধু 1x, তো 1 বসানো লাগে না, এরপরে প্লাস প্লাস এরপরে 2 আছে, এই সেই 2 বসালাম, ঠিক আছে। তাহলে এখানে হিসাব করলে দেখতে পারতেছি আমরা এই দুইটা হিসাব করলে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। আবার এই দুইটা হিসাব করলে আমরা কি এটা পাচ্ছি। তাহলে এখানে যে যে রাশিগুলো আছে এখানেও কি হিসাব করলে সেই রাশিগুলোই হচ্ছে, ঠিক আছে, বেশি হচ্ছে না কমও হচ্ছে না। আবার এখান থেকে আমরা দেখো এই দুইটা থেকে আমরা কমন নিতে পারতেছি, ঠিক আছে। এখানে x আছে, এখানে x আছে, তো এখানে সর্বোচ্চ ঘাত 2 পর্যন্ত আছে, ঠিক আছে, এখানেও 2 পর্যন্ত নেওয়া যাচ্ছে। তাহলে এখানে x স্কয়ার আমাদের কমন, তাহলে এটা দ্বারা এবার এটাকে ভাগ করলে এখানে শুধু x পাবো, ঠিক আছে। এখানে প্লাস প্লাস এবার x স্কয়ার দ্বারা এটাকে ভাগ করলে এইটা আর এটা কেটে থাকবে শুধু 2, ঠিক আছে। এখানে x স্কয়ার আর এখানে x আছে, তাহলে আমরা এখান থেকে শুধু x টি কমন নিতে পারতেছি, ঠিক আছে। এই x দ্বারা x স্কয়ার কে ভাগ করলে শুধু x থাকে, এরপরে প্লাস a প্লাস, ঠিক আছে। এই x দ্বারা এই 2x কে ভাগ করলে x আর x কেটে যায় শুধু 2 থাকে, ঠিক আছে। আর এখানে কি কমন নেব, এখানে x আছে এখানে 2 আছে, তাহলে আমরা জানি এখানে কি 1x, ঠিক আছে। আর 1 দ্বারা কি 2 কে ভাগ করা যায়, তাহলে এখানে 1 টা কমন, ঠিক আছে। কমন নিলে এবারে 1 দ্বারা x কে ভাগ করলে x, এরপরে প্লাস এবার এই 1 দ্বারা এই 2 কে ভাগ করলে 2 হয়, ঠিক আছে। তো এখানে দেখো x প্লাস 2 x প্লাস 2 x প্লাস 2 এই তিনটা থেকে আমরা একটা কমন নিতে পারতেছি, ঠিক আছে। x প্লাস 2 কমন নিলাম, ঠিক আছে। এই কমন নিলে এইটা দ্বারা এটাকে ভাগ করতে হয়, এবার এইটা আর এটা কেটে যায় থাকে শুধু x স্কয়ার, এরপরে প্লাস প্লাস এবার এইটা দ্বারা এটাকে ভাগ করলে এইটা আর এটা কেটে যায় থাকে শুধু x, ঠিক আছে। এরপরে প্লাস সে প্লাস এবার এইটা দ্বারা এটাকে ভাগ করতে হয়, তাহলে x প্লাস 2 কেটে যায় থাকে শুধু 1, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের 19 নম্বরের আনসার। একদমই সহজ একটি অঙ্ক, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর 20 নাম্বার, ঠিক আছে। তো দেখো 20 নম্বরে দেওয়া আছে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9, এই অঙ্কটি দেওয়া আছে, ঠিক আছে। তো এটির সমাধান আমরা যদি করি তাহলে এখানে আগের গুলোর মতন মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করে করতে পারি। তো এখানে একটা সূত্র দেখো, লক্ষ্য করলে এখানে মনে হয় যে এরকম একটা সূত্র আছে, দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব, এরকম একটি সূত্র আছে, ঠিক আছে। তো এখানে সেই সূত্র যদি প্রয়োগ করি তাহলে দেখো এখানে আসে a কিউব মাইনাস এখানে 6 কে ভাঙলে আমরা জানি 3 ইনটু 2 হয়, 3 ইনটু 2, ঠিক আছে। তো আমরা এখানে 3 সূত্র অনুযায়ী 3a স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার যেহেতু আছে সেই a স্কয়ার বসাবো, ঠিক আছে। আর 3 এর সাথে 2 গুণ করলে কত হয় 6 হয়, তাহলে এইটা হিসাব করলে 6a স্কয়ার হচ্ছে, এখানেও কি 6a স্কয়ার আছে, এরপরে প্লাস প্লাস এখানে 12a আছে, তো 12 কে আমরা জানি 3 × 4 = 12 হয়, 3 গুণ 4, ঠিক আছে। তো এখানে সূত্র অনুযায়ী দেখো 3ab স্কয়ার, তাহলে 3a আছে, ঠিক আছে। b আমরা ধরতেছি এই যে 2, ঠিক আছে। 2 এর স্কয়ার করলে কত হয়, 2 এর স্কয়ার করলে 4 হয়, ঠিক আছে। তো যেহেতু আমরা b2 ধরছি তাহলে 2 স্কয়ার, তাহলে এখানে হিসাব করলে দেখো 3ab স্কয়ার, তাহলে সূত্র অনুযায়ী আমাদের এখানে ঠিক হচ্ছে। আবার এখানে এটা 4, এটা হচ্ছে 4 আর এখানে হচ্ছে 3, তাহলে 3 × 4 = 12, এখানেও কি 12ই আছে, এরপরে মাইনাস এরপরে আমরা b ধরছি হলো 2, তাহলে 2 কিউব, সূত্র অনুযায়ী এখানে b কিউব সেই হিসাবে কি 2 কিউব, 2 কিউব করলে কত হচ্ছে আমরা জানি 8 হয়, ঠিক আছে। তো এখানে আছে কত 9, তাহলে আমাদের 1 কম আছে, ঠিক আছে। তাহলে আমাদের সেই 1টা কি করতে হবে পরবর্তীতে হিসাব করে বসাই দিতে হবে। তো এখানে দেখো -8 আর -1 টোটাল মিলে কি হচ্ছে -9, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা সূত্র পাচ্ছি a মাইনাস b হচ্ছে 2, তাহলে a মাইনাস b হোল কিউব, ঠিক আছে। এরপরে মাইনাস এই মাইনাস এই বসালাম, এরপরে 1 আছে, ঠিক আছে, এই 1 বসালাম। তো এখানে a কিউব মাইনাস আমরা যদি 1 এর কিউব বসাই, ঠিক আছে, তাহলে a কিউব মাইনাস b কিউব হয়, ঠিক আছে। আর এটা কেন বসালাম, a কিউব মাইনাস b কিউবের একটা উৎপাদকের সূত্র আছে, সেটা হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তো এই উৎপাদকের সূত্র, তো আমাদের উৎপাদক করতে হবে, তাহলে এখানে সূত্র অনুযায়ী প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এই কারণে আমরা এখানে 1 এর কিউব বসাইছি, ঠিক আছে।
তাহলে এখানে সেই সূত্রটা আমরা প্রয়োগ করি, ঠিক আছে, a কিউব মাইনাস b কিউবের এখানে যে সূত্রটা সেই সূত্রটা, ঠিক আছে। তাহলে a হচ্ছে আমাদের এই অংশটা, ঠিক আছে, a মাইনাস 2 এটা হচ্ছে a, ঠিক আছে। তাহলে a মাইনাস b হচ্ছে আমাদের 1, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার, a হচ্ছে কোনটা, যে a মাইনাস 2 এটি হচ্ছে a, তাহলে a এর স্কয়ার দিতে হবে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা কি হয়ে যাবে, না ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু ব্র্যাকেট দুইটা বসাতে হবে, ঠিক আছে। তাহলে a স্কয়ার এরপরে প্লাস ab, a হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। তাহলে a মাইনাস 2 এটা হচ্ছে a, তাহলে b হচ্ছে আমাদের 1, তাহলে a b, ঠিক আছে, প্লাস b স্কয়ার, b হচ্ছে আমাদের 1, ঠিক আছে। তাহলে আমাদের এই যে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা প্রয়োগ হয়ে গেল, ঠিক আছে। এখন হিসাব করতে হবে, এখানে দেখো a আছে, সে a বসালাম, এখানে মাইনাস 2 আর মাইনাস 1 হিসাব করলে মাইনাস 3 হয়, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস 2 আর 1 3, এখানে হিসাব করতে হবে। দেখো এখানে আবার সূত্র আসছে a মাইনাস b এর হোল স্কয়ার, এ অনুযায়ী 2 কে যদি আমরা b ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ার এর একটা সূত্র আসে, ঠিক আছে, সেই সূত্রটা এখানে বসাতে হবে। a স্কয়ার মাইনাস 2a হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, 2a, b হচ্ছে 2, এই 2ab প্লাস b হচ্ছে 2, তাহলে 2ab প্লাস b স্কয়ার অনুযায়ী a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এরপর এখানে প্লাস, সে প্লাস, এবার এটার সাথে এটা গুণ করে দিতে হবে, এক দ্বারা যাকে গুণ করা হয় সেই জিনিসই হয়, ঠিক আছে। এখানে মাইনাস 2 সেটা বসবে, 1 দ্বারা এটাকে গুণ করলে a, আর 1 দ্বারা মাইনাস 2 কে গুণ করলে মাইনাস 2, এখানে প্লাস প্লাস, এরপর 1 এর স্কয়ার করলে 1 হয়, ঠিক আছে। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ঠিক আছে, যেহেতু এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের হিসাব এখানে চলে গেছে, ঠিক আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ঠিক আছে। এরপর এখানে যেটা আছে সেটা থাকবে a মাইনাস 3, এরপর এখানে হিসাব করতে হবে, ঠিক আছে, a স্কয়ার, এখান থেকে মাইনাস 2 আর এইটা গুণ করলে 2 দুগুণে 4, তাহলে 4a হয়, ঠিক আছে। এরপরে প্লাস a স্কয়ার, এর হিসাব করলে এখানে যে b ধরছিলাম 2, তাহলে 2 এর স্কয়ার করলে 4 হয়, ঠিক আছে, 4, এখানে প্লাস প্লাস, এরপরে a মাইনাস 2 প্লাস 1, ঠিক আছে। এরপর এখানে a মাইনাস 3, সেই a মাইনাস 3, এরপর এখানে a স্কয়ার আর কোথাও নাই, এখানে দেখো মাইনাস 4a আছে আর এখানে একটাই আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 থেকে একটা a চলে যাবে, তাহলে মাইনাস 3a হবে, ঠিক আছে। এখানে প্লাস 4 আর এখানে মাইনাস 2, তাহলে 4 থেকে মাইনাস 2 করলে প্লাস 2 থাকে, ঠিক আছে, 4 থেকে 2 চলে গেলে 2 থাকে, আর এখানে 1, তাহলে টোটাল মিলে 3 হয়, ঠিক আছে, প্লাস 3, তাহলে এটি হচ্ছে আমাদের 20 নম্বরের আনসার, ঠিক আছে। তাহলে এখানে আমরা আনসার লিখে দিতে পারতেছি, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে সূত্র হিসেবে প্রয়োগ করলে আমাদের এই অঙ্কটা করা একদমই সহজ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে 21 নম্বর, ঠিক আছে, 21 নম্বর দেখো এখানে দেওয়া আছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b এর হোল কিউব, ঠিক আছে। তো এটি হলে এখানে সূত্র প্রয়োগ করা যাচ্ছে, ঠিক আছে, এখানে সূত্র হিসেবে এটার সমাধান করতে হবে। তাহলে এখানে আমরা a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউব এই অনুযায়ী প্রয়োগ করতে পারি। তো এখানে 9টা b কিউব আছে, ঠিক আছে, তো 9টা b কিউব থেকে আমরা যদি এখানে আমাদের হিসাব করতে হবে, দেখো a কিউব মাইনাস b কিউব এর যে সূত্র সেটাই হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র, ঠিক আছে, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি উৎপাদকে কিউবের যে উৎপাদকে বিশ্লেষণের সূত্র, ঠিক আছে, উৎপাদক আকারের সূত্র, এটাই হচ্ছে আমাদের এই যে ঘন এর সূত্র হিসেবে আমরা এই সূত্রটা পাই, ঠিক আছে। তো এখানে সেই অনুযায়ী আমাদের বিশ্লেষণ করে নিতে হবে। তো আমাদের সূত্র ফেলতে হলে যদি আমরা এটাকে বি কিউব করতে হয়, ঠিক আছে, তো বি কিউব 9কে 9 এর ঘনমূল তো নাই, ঠিক আছে, তো 9 এর কাছাকাছি সংখ্যা আছে 8, ঠিক আছে, তো আমরা সেই 8টা নেব, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু 8টা নেব তাহলে একটা বাকি থাকবে, তাই আমরা এখানে নিতে পারি, ঠিক আছে। দেখো মাইনাস বি কিউব, এখানে একটা নিলাম, ঠিক আছে, আর এটার সাথে আর 8টা বি কিউব যদি জুড়ে দিই, ঠিক আছে, তাহলে দেখো আমরা পাই এখানে a প্লাস বি এর হোল কিউব, আর এখানে বাকি ছিল কয়টা 8টা, তাহলে 8 বি কিউব, ঠিক আছে। তাহলে এইটা হিসাব করে বসানো হয়েছে, ঠিক আছে, এইটা হিসাব করে কি একটা আর এইটা, এই দুইটা মিলে 9টা বি কিউব, আর এখানে যেটা আছে সেটাই বসানো হয়েছে, ঠিক আছে। এরপরে এখানে আমরা সূত্র পাই, ঠিক আছে, এই সূত্রটা
যে সূত্র আছে সেই সূত্রটা বসাতে হবে। এ কিউব মাইনাস বি কিউবের এই যে সূত্রটা, ঠিক আছে, সেই সূত্রটা আমরা এখানে বসাবো। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এরপর এখানে প্লাস, সে প্লাস, এখানে এটা যদি এটাকে এ ধরি, ঠিক আছে, আর এটাকে বি ধরি, সে অনুযায়ী যদি সূত্র ফেলতে পারি তাহলে আমাদের করতে সুবিধা হবে। তাহলে আমরা এটাকে আমরা এ কল্পনা করি, ঠিক আছে। তাহলে এ কিউব মাইনাস এটাকে আমরা বি বানাবো, তাহলে 2b, 2 এর কিউব করলে আমরা জানি কত 8 হয়, ঠিক আছে। তাহলে এখানে সেই অনুযায়ী বসালাম, ঠিক আছে। এখানে এ কিউব মাইনাস বি কিউব এটা হলো, ঠিক আছে। তাহলে এখন এইটা যা আছে তেমন থাকবে, ঠিক আছে। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এরপর এ প্লাস এই, এখন এই জায়গায় এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র, এই ফরম্যাট অনুযায়ী এইগুলো নিয়ে এখানে প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে প্রয়োগ করে দেখো, এ হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ, তাহলে এ মাইনাস বি হচ্ছে 2b, ঠিক আছে। এ হলো আমরা বসালাম এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ হচ্ছে আমাদের এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার, যেহেতু এখানে আরো আছে তাহলে কি হবে, সেগুলো কি ব্র্যাকেটের ভিতরে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে আমাদের এইটা এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এটা হলো কি এ, আর বি হচ্ছে 2b, ঠিক আছে। এই 2bটা হলো কি বি। তাহলে সূত্র অনুযায়ী এইটুক এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2b, ঠিক আছে। এই বি স্কোয়ার বসালাম, ঠিক আছে। এবার সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ হবে, ঠিক আছে। এখন এই পাশে যে অংশটা আছে সেটা যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে। সেভাবেই রেখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরপরে প্লাস, এখন এখানে দেখো এ আছে আর কোথাও এ নাই, তাহলে এ যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে। এরপরে প্লাস বি একটা আছে আর এখানে মাইনাস 2b আছে, তাহলে এখানে যেহেতু বড়টা ছিল মাইনাস, তাহলে মাইনাস, তাহলে এখানে দুইটা বি থেকে একটা বি চলে গেলে একটা বি থাকবে, ঠিক আছে। এরপর এখানে আবার সূত্র আসতেছে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা, সেই সূত্রটা এখানে আসতেছে, তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। সেই সূত্রটা বসালাম। এরপরে এখানে এটার সাথে যেহেতু গুণ, তাহলে এখানে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল, এখানে প্লাস, সেই প্লাস এ বসালাম। আর যে এইটা এ প্লাস বির সাথে এই 2b গুণ হবে, ঠিক আছে। তাহলে এর সাথে 2b গুণ করলে 2ab, ঠিক আছে, এ প্লাস প্লাস, এই যে বির সাথে 2b গুণ করলে 2b স্কোয়ার, এরপর এখানে প্লাস, সে প্লাস, এখানে 2 এর স্কোয়ার করলে 4, আর বির পরেও কি স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ার, ঠিক আছে। এখন এই পাশে যে অংশটা আছে তেমন থাকবে, ঠিক আছে। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস, সে প্লাস, এরপরে এটা এ মাইনাস বি থাকবে। এরপর এখানে হিসাব করবো, ঠিক আছে। এখানে দেখো এই স্কোয়ার একটা আছে আর কোথাও আছে স্কোয়ার নাই, তাহলে এই স্কোয়ার যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে। এখানে দেখো 2ab আছে আর এখানে 2ab আছে, তাহলে 2টা ab আর এখানে 2টা ab, টোটাল মিলে 4টা ab, তাহলে 4ab, ঠিক আছে। এরপর এখানে বি স্কোয়ার আছে আর এখানে 2টা বি স্কোয়ার আছে আর এখানে 4টা বি স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে একটা আর 2টা, 3টা আর 4টা, 7টা, তাহলে 7b স্কোয়ার, ঠিক আছে, 7b স্কোয়ার। এখন দেখো এখানে a মাইনাস বি, এখানে a মাইনাস বি আছে, ঠিক আছে, আর মাঝে কি আছে প্লাস, তাহলে আমাদের এইটা আর এইটা থেকে এই a মাইনাস বি আমরা কি কমন নিতে পারতেছি, ঠিক আছে। তাহলে এখানে a মাইনাস বিটা আমরা কি করলাম, এই কমন নিলাম, ঠিক আছে। তাহলে কমন নিলে আমাদের এখানে এইটা দ্বারা এই পদটাকে ভাগ করলে a মাইনাস বি কেটে যাবে, থাকবে শুধু এইটা, তাহলে সেটা বসাও, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এরপরে এই প্লাস এ বসালাম। এবার আমাদের এই যে a মাইনাস বি দ্বারা এই পদটাকে ভাগ করলে এই a মাইনাস বি চলে যাবে, ঠিক আছে, কেটে যাবে, থাকবে শুধু এইটা, তাহলে সেটা বসাও, a স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার, ঠিক আছে। এরপরে এখানে a মাইনাস বি আছে, a মাইনাস বি থাকবে, ঠিক আছে। এরপর দেখো এখানে a স্কোয়ার, এখানে a স্কোয়ার, ঠিক
ঠিক আছে a স্কয়ার কয়টা একটা আর একটা দুইটা তাহলে এখানে 2 a স্কয়ার ঠিক আছে এরপর এখানে ab একটা আর এখানে চারটা তাহলে পাঁচটা ঠিক আছে তাহলে 5ab প্লাস 5ab এরপরে b স্কয়ার আছে কয়টা এখানে একটা আর এখানে 7টা তাহলে মোট 8টা ঠিক আছে তাহলে প্লাস 8b স্কয়ার ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে এখানেই আমাদের এই যে 21 নম্বরের অঙ্ক এর आंसर ঠিক আছে এটি হচ্ছে আমাদের 21 নম্বরের উত্তর আশা করি বুঝতে পারছো এর পরবর্তী অঙ্ক 22 নম্বর তো 22 নম্বর দেখো এখানে দেওয়া আছে 8x³ + 12x² + 6x - 63 এটি আছে ঠিক আছে তো এই অঙ্কটি আমরা আগে যে 20 নম্বর যেভাবে করছি এখানেও ঠিক সেইভাবে করতে হবে অর্থাৎ a³ + a + b হোল কিউবের যে সূত্রটি আছে সেই সূত্র অনুযায়ী প্রয়োগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা সেই অনুযায়ী করি তো এখানে 8 এর ঘনমূল আমরা জানি 2 ঠিক আছে সেই 2 বসাই তাহলে 2x এর হোল কিউব অর্থাৎ এখানে হিসাব করলে এখানে 8x³ হচ্ছে ঠিক আছে এদের 2 এর কিউব করলে 8 হয় আর x এর পরেও কিউব আছে তাহলে এখানে যেটা আছে এখানে সেটা আছে ঠিক আছে তাহলে এইটাকে 2x কে আমরা a কল্পনা করতে দিই ঠিক আছে তাহলে a³ + 3a² b a হচ্ছে আমাদের এই যে 2x ঠিক আছে তাহলে 3a² তো এখানে হিসাব করলে দেখো কত আসে 3 আর এখানে 2 এর স্কয়ার করলে কত হয় 4 ঠিক আছে তাহলে 4 আর 3 3 এর 12 আর এখানে আছে কত 12 তাহলে আমরা এর থেকে বেশি নিতে পারবো না অন্য কোনো সংখ্যা এক ছাড়া অন্য কোনো কিছু নেওয়া যাচ্ছে না একের সাথে গুণ করলে এখানে 12ই থাকে তাহলে আমাদের b ধরতে হবে 1 ঠিক আছে তাহলে এখানে হিসাব করলে এখানে 12x² এখানেও কি 12x² আসছে ঠিক আছে এরপরে প্লাস সেই প্লাস ঠিক আছে এরপরে সূত্র অনুযায়ী আমাদের 3ab² 3a হচ্ছে আমাদের 2x ঠিক আছে 2x 3ab² b যেহেতু 1 তাহলে 1 এর স্কয়ার ঠিক আছে 1 এর স্কয়ার দেওয়া না দেওয়ার সমান 1 শুধু 1 বসালে হয় এরপরে সূত্র অনুযায়ী আমাদের সূত্র আছে কি প্লাস তাহলে সূত্র অনুযায়ী প্লাস এরপরে 1 এর কিউব হবে সূত্র অনুযায়ী এখানে a³ + 3a² b + 3ab² + b³ এটি হয় ঠিক আছে তাহলে 1 এর কিউব ঠিক আছে এরপরে আমাদের এখানে দেখো -63 আছে ঠিক আছে তো আমাদের 1 বেশি নিয়ে গেছে ঠিক আছে তাহলে এখানে কি করতে হবে আমাদের সেই 1টা হিসাব করে বসাই দিতে হবে 64 ঠিক আছে 64 থেকে যদি 1 কি করা হয় মাইনাস করা হয় তাহলে কি হয় 63 হয় মানে 64 থেকে 1 বাদ দিলে কি হয় 63 হয় তো এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস তার মানে কি 64 থেকে মাইনাস করতে হবে 1 বোঝা গেছে এরপরে আমাদের এটার কিউব করতে হবে তো এখানে সূত্র কি সূত্র অনুযায়ী আমরা এখান থেকে এই পর্যন্ত সূত্র পাই a + b হোল কিউব তাহলে a হচ্ছে আমাদের 2x ঠিক আছে a + b হচ্ছে আমাদের 1 তাহলে a + b এর হোল কিউব এরপর এখানে মাইনাস সেই মাইনাস আর 64 এর ঘনমূল আমরা জানি 4 ঠিক আছে তাহলে 4 এর কিউব দেখো 4 এর কিউব করলে এই যে 64 হয় ঠিক আছে তাহলে এখানে আবার সূত্র আসছে ঠিক আছে সূত্র কি a³ - b³ তাহলে এখানে সেই অনুযায়ী আবার বসাতে হবে a³ - b³ এর যে উৎপাদকের সূত্র আছে সেই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে তাহলে a হচ্ছে আমাদের এই অংশটা ঠিক আছে 2x + 1 এটা হচ্ছে a তাহলে a - b হচ্ছে আমাদের 4 তাহলে a - b * a² ঠিক আছে * a² a হচ্ছে আমাদের 2x + 1 ঠিক আছে 2x + 1 এটার কি হবে স্কয়ার ঠিক আছে তাহলে a² প্লাস ab a হচ্ছে আমাদের এইটা 2x + 1 a b হচ্ছে আমাদের 4 ঠিক আছে তাহলে a² প্লাস ab প্লাস b² এই হচ্ছে আমাদের কত 4 ঠিক আছে আশা করি বুঝতে পারতেছো ঠিক আছে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা ঠিক আছে এখানে দেখো হিসাব করি এখানে হিসাব করলে 2x আর এখানে 1 আর 4 হিসাব করলে আমরা পাচ্ছি কত 4 থেকে 1 চলে যাবে ঠিক আছে দেখো প্লাসে মাইনাসে মাইনাস তার মানে কি 4 থেকে 1 বিয়োগ করতে হবে তাহলে -3 হবে ঠিক আছে এরপরে এখানে
দেখো এইটা আবার a প্লাস বি হোল স্কোয়ার, এখানে আবার সূত্র পড়ছে যে 2x কে a ধরি আর 1 কে b ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, সে অনুযায়ী আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র অনুযায়ী বসালে আমরা পাবো a স্কোয়ার প্লাস 2a হচ্ছে আমাদের 2x, ঠিক আছে, তাহলে 2a, b হচ্ছে আমাদের 1, তাহলে 2ab প্লাস b স্কোয়ার, b হচ্ছে আমাদের 1, ঠিক আছে, তাহলে 1 এর স্কোয়ার, ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এরপরে এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে, ও ফার্স্ট ব্র্যাকেট এখানে বসানো হয়েছে, ঠিক আছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এরপর এখানে গুণ করে দিতে হবে 4 দ্বারা, এখানে এই প্লাস এই বসালাম, ঠিক আছে, 4 এই 2x কে গুণ করলে 4 ছক 4 দুগুণী 8, তাহলে 8x, ঠিক আছে, আর যে 4 এর সাথে 1 গুণ করো, 4 1 কে 4, ঠিক আছে, এরপরে প্লাস 4 এর স্কয়ার করলে কত হয় 16 হয়, 4 4 16। এরপরে এখানে 2x minus 3, এরপর এখানে হিসাব করতে হবে, 2 এর স্কয়ার করলে 4, ঠিক আছে, x এর স্কয়ার, এরপর এখানে প্লাস প্লাস 2 দ্বারা 2 কে গুণ করলে 4 আর 1 গুণ করলে সেই 4 1 কে 4, ঠিক আছে, তাহলে 4x, এরপরে প্লাস 1 এর স্কয়ার করলে 1 প্লাস, এরপর এখানে 8x আছে সেটা থাকবে প্লাস, এখানে 4 প্লাস 16, এরপর এখানে 2x minus 3 ইনটু এখানে 4x স্কয়ার আছে, x স্কয়ার আর কোথাও আছে নাই, তাহলে এখানে 4x স্কয়ার থাকবে, ঠিক আছে, এরপরে 4x আছে আর এখানে কত 8x, তাহলে টোটাল মিলে 8টা আর 4টা 12টা x, ঠিক আছে, এরপরে এখানে দেখো 1 আর এখানে 4, তাহলে 1 4 আর 1 5 আর 16, ঠিক আছে, 16 আর 5 কত হয় 21, তাহলে এখানে প্লাস 21, তাহলে এটি হচ্ছে আমাদের 22 নম্বরের आंसर, ঠিক আছে, তাহলে এখানে আমাদের आंसर লিখে দিলে উত্তর শেষ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, এখানে মোট 6টি অঙ্কের সমাধান আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এর ভিতরে কোথাও তোমাদের বোঝার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, ঠিক আছে। আর এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।